কেমনভাবে দেখছো তোমরা? এটা অনেক ভালো। তারপরে কোনো কিছু হতে গেলে গার্ড দাদারা আসে, দিয়ে পর বাঁশি বাজায়, তাকে সাবধান করে একটু বোঝায়। ওটাতে ওরা খুব মেহনত করে, কষ্ট করে, সব দিকে দেখাদেখি করে। আপনারা কি চান যে এই পার্কে সব ধরনের মানুষই আসুক? এই পার্কে সব ধরনের মানুষ আলে ভালো। সব রকম ঘোরাফেরা, খেলাধুলা সব কিছুই আছে, এবং প্রেমিকেরা তারাও আসতে পারে। তাদের জন্য গার্ড দাদারাও আছে যে ওদেরকে সাবধান করে। সুভাষ উদ্যানে আমাদের যে প্রেমিকারা বা আদার্স ফ্যামিলি নিয়ে বা অন্যান্য যারা আসছে তাদের জন্যে যাতে বিশ্ব দূষণ না হয় এই বিষয়টা আমরা নজরে রাখি, এবং আমাদের রক্ষী যারা আছে তারা সম্পূর্ণ পার্কটাকে টহল দিয়ে বলে এবং বাঁশি দিয়ে সতর্ক করে। তা সত্ত্বেও আবার রক্ষীদের কাছে লাঠি থাকে, লাঠি ঠোকা দিয়ে তাদেরকে সতর্ক করে যাতে বিশ্ব দূষণ কোনোরকমভাবে না হয় আমাদের পার্কের মধ্যে। এই বাঁশির প্রয়োগটা ঠিক কীভাবে হয় যদি একটু বলেন? বাঁশির প্রয়োগটা ধরুন আমরা দেখতে পেলাম যে কোনো প্রেমিকা হয়তো গল্প করছে, কিন্তু একটু দৃশ্য দূষণের মতো যদি চোখে পড়ে গেল, তখন আমরা কিন্তু বাঁশি দিয়ে সেটাকে সতর্ক করা হয় যাতে এরকম না হয় আর কি, কোনো দুর্ঘটনা ঘটে না। এইগুলো আমরা বাঁশি দিয়ে করি, এবং ওই তো বললাম যে রক্ষীদের হাতে লাঠি থাকে, তারা টোকা মেরে যাতে পরিবেশ দূষণ না হয়। এবং এখানে তো অনেক রকম ফ্যামিলি নিয়ে আসছে বা অন্যান্য ব্যক্তি অনেক ঘুরতে আসে এখানে, পার্ক যাতে আরও উন্নত হয় সেই বিষয়টা আমরা নজরে রাখি যাতে সবাই আসতে পারে।